প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা আজকে এই যে ফাংশনের যে ধারাবাহিক আমরা ক্লাসে ছিলাম, সেই ধারাবাহিক ক্লাসের আজকে আমরা 15 নম্বর প্রশ্নটা সবাই মিলে শিখবো। তো শেখার জন্য তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, বই নিবে সঙ্গে। দেখো, আমাদের প্রশ্নটা আছে, যদি ফাংশন অফ এক্স সমান 2x + 1 ডিভাইডেড 2x - 1 হয়, তবে ফাংশন অফ 1 ডিভাইডেড x² + 1 ডিভাইডেড ফাংশন অফ 1 ডিভাইডেড x² - 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই মান নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমরা ফাংশনটা উঠে নিয়েছি। কি লিখছি? যে সমাধান দেওয়া আছে ফাংশন অফ x সমান 2x + 1 ডিভাইডেড 2x - 1, এটা আমরা উঠে নিয়েছি। এখন আমাদের কি দরকার? এখন আমাদের এটা দরকার, ফাংশন অফ 1 ডিভাইডেড x² এর মান দরকার। ফাংশন অফ 1 ডিভাইডেড x² এর মান দরকার। তাহলে আমরা এটা দেখি কিভাবে করব আমরা ফাংশন। এখন আমরা এই যে ফাংশন যেখানে আছে, x যেখানে আছে, তার পরিবর্তে আমরা কি লিখব? 1 ডিভাইডেড x² লিখব। তাহলে দেখো, আমরা যেখানে x ছিল সেখানে কি লিখছি? 1 ডিভাইডেড x²। ঠিক এইরকম ভাবে আমরা এখানেও আমরা সমানের ডান পাশে যেটা আছে 2 এর জায়গায় আমরা 1 ডিভাইডেড x² এটা লিখব, প্লাস কি আছে? 1 আছে। তারপর আবার দেখো এখানে 2x - 1, তাহলে 2 × 1 ডিভাইডেড x² - 1। এই যে আমরা ফাংশনটা আমরা এর আগেও দেখছি যে x এর পরিবর্তে আমরা 1 ডিভাইডেড x² লিখছি। তাহলে x যে জায়গাতে আছে ঠিক সেই জায়গাতে আমরা লিখছি 1 ডিভাইডেড x²। আবার আমরা এখানে যেখানে x আছে সেখানে লিখছি 1 ডিভাইডেড x²। এখন দেখো, আমরা একটু গুণ দেখে নিই। গুণটা কেমন? আচ্ছা, গুণটা কেমন হতে পারে? 2 ডিভাইডেড 5 আছে মনে করো। তাহলে এখন এই 2টা কার সঙ্গে গুণ হবে? 3 এর সঙ্গে না 5 এর সঙ্গে? এটা আমাদেরকে বুঝতে হবে। এখন কোন রাশি যখন, সংখ্যা যখন দেয়া থাকে বা কোন রাশি যখন থাকে, এটা লব হিসেবে গণ্য করা হয়। এর নিচে কি আছে? হর হিসেবে 1 আছে। হর কি আছে? 1। তাহলে যখন মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে হরটা গিয়ে কার সঙ্গে গুণ হয়? হরের সঙ্গে। আর লবটা গিয়ে লবের সঙ্গে গুণ হয়। তাহলে এইটা সমান কি হবে? এইটা সমান হবে আমাদের 2 আর 3 গুণ করলে হবে 6, আর 5 আর 1 গুণ করে কত হবে? 5 হবে। ঠিক ওই রকম ভাবে তাহলে এখন তোমরা লক্ষ্য করো যে 2টা কার সঙ্গে গুণ হবে? 1 এর সঙ্গে গুণ হবে না x² এর সঙ্গে গুণ হবে? ওখান থেকে বুঝতে পারছো তো সবাই? তাহলে দেখো, 2টা অবশ্যই কার সঙ্গে গুণ হবে? 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে 2 যদি 1 এর সঙ্গে গুণ হয়, তাহলে পরবর্তী লাইনটা 2 ডিভাইডেড x²। নিচে 1 আছে, 1 কে x² এর সঙ্গে গুণ, তাহলে 2 ডিভাইডেড x²। এখন কি আছে? প্লাস 1 আছে। প্লাসটা অবশ্যই মাঝখানে দাগে সোজা লিখবে তোমরা। এরপরে দেখো একই জিনিস নিচেও আছে, তাহলে 2 ডিভাইডেড x²। এখানে কি আছে? -1 আছে, -1। এখন আমরা দেখবো যে উপরে একটা ভগ্নাংশ এবং একটি পূর্ণ সংখ্যা, একটি ভগ্নাংশ সংখ্যা আছে, একটি পূর্ণ সংখ্যা আছে। ঠিক একই রকম ভাবে নিচে একটি ভগ্নাংশ সংখ্যা, নিচে একটি পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমরা যখন একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা থাকে, তখন আমাদের লসাগু করতে হয়। লসাগু কিভাবে করতে হয় আমরা এখন দেখব। এখানে সবাই লক্ষ্য করো, মনে করো এখানে 3 আছে আর এখানে 4 ডিভাইডেড 7 আছে। এই ক্ষেত্রে আমরা লসাগু করব। এই লসাগুটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই লসাগুটা আমরা করতে খুব সহজেই পারবো। তো লসাগুটা কি হবে? দেখো, লসাগু করার জন্য আমরা প্রথমে যে হর থাকবে, কি থাকবে? হর। এখানে 3 এর নিচে হর কত আছে? 3 এর হর আছে 1 আছে। তাহলে 1 আর এটার হর আছে কত? 7। 1 এবং 7। দেখো, 1 এবং 7 যদি হর হয়, দুইটা হরের মধ্যে যদি কোনো মিল না থাকে, কোনো গুণনীয়কের মিল না থাকে, সেক্ষেত্রে আমরা গুণ দিয়ে দেবো। কি করে দেবো? আমরা গুণ করে দেবো। তাহলে 1 আর 7 আমরা গুণ করে দিলাম। 1 আর 7 গুণ করার পর আমরা কি পাবো? লসাগু। লসাগুটা পেলাম আমরা 7। লসাগুটা কি পেলাম? আমরা 7 পেলাম। এই লসাগুটা আমরা এইখানে লিখবো। আচ্ছা, পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা দেখো, লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? হর দ্বারা। আমি এখানে লিখে নিই, 1 লিখলাম। এটার হর কত আছে? 1। তাহলে লসাগুটা আমাদের কত আছে? 7। তাহলে 7 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল আমরা কি পাবো? ভাগফল আমরা 7 পাবো। অর্থাৎ এই লসাগুটাকে আমরা এই 1 দ্বারা ভাগ করবো। তাহলে ভাগফলটা আমরা কি পাবো? ভাগফলটা আমরা পাবো 7 পাবো। এই ভাগফলটা নিয়ে এসে এই লবের সঙ্গে গুণ হবে, অর্থাৎ 3 গুণ 7। 3 গুণ কি? 7 হবে। এরপরে কি আছে? প্লাস আছে। প্লাস দিয়ে আমরা যেটা লব আছে সেটা লিখে নিলাম 4। কি আছে? 4। এখন দেখো, এইটা লসাগু আছে 7 আর হর আছে কত? 7। তাহলে আবার 7 কে 7 দিয়ে ভাগ, 7 ভাগ 7। তাহলে এটার ভাগফল কি পাবো? আমরা 1 পাবো। তাহলে এই ভাগফলটা কোথায় গুণ হবে? এই ভাগফলটাই 4 এর সঙ্গে গুণ হবে, লবের সঙ্গে গুণ হবে, এইরকম ভাবে। তাহলে এই নিয়মটা কি হচ্ছে? নিয়মটা হচ্ছে হরের লসাগু, হরের লসাগু, হরের লসাগু ডিভাইডেড কি? হর। আর এই গুণ, অর্থাৎ এই ভাগফল, অর্থাৎ হরের লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা পাবো, সেই ভাগফলটা কার সঙ্গে গুণ হবে? লবের সঙ্গে গুণ হবে। তাহলে এইটা হলো আমাদের মূল সূত্রটা।
এইটা লসাগু নিয়মের সূত্র। তাহলে এই সূত্রটা আমরা এখানে একটু দেখি সবাই মিলে শেখার চেষ্টা করি। দেখো এটার নিচে কি আছে নিশ্চয়ই বুঝতে পারছো, এখন এটার হর আছে 1, তাহলে 1 আর x স্কয়ারের লসাগুটা কি হবে? 1 আর x স্কয়ারের লসাগু, এই দুইটার মধ্যে কোনো গুণনের ক্ষেত্রে মিল নেই, তাহলে এইটাকে আমরা গুণ করে দেব, গুণ করলে লসাগু পাবো আমরা x স্কয়ার। তাহলে এই x স্কয়ারটা হবে আমাদের লসাগু। দেখো এই জায়গায় লিখলাম আমি x স্কয়ার, এবার এখানে এরকম একটা দাগ দিয়ে দিলাম। এখন এই লসাগুটাকে কি দিয়ে ভাগ করব? আমরা এই লসাগুটাকে আমরা এই x স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে x স্কয়ার ভাগ x স্কয়ার, তাহলে কি থাকবে? সেম জিনিস যদি ভাগ হয় তাহলে কাটাকাটি করলে ভাগফল কি পাবো আমরা? 1 পাবো। এই 1টা নিয়ে গিয়ে কার সঙ্গে গুণ? এই 2 এর সঙ্গে গুণ। তাহলে 2 আর 1 যদি গুণ করি তাহলে কত হবে? 2 হবে। এরপরে দেখো প্লাস আছে, দিব প্লাস আমরা। এখন লক্ষ্য করো এটার লসাগু কি আছে আমাদের? x স্কয়ার আছে। এই লসাগুটাকে এটার নিচে হর আছে কত? হর আছে 1, তাহলে x স্কয়ারকে আমরা 1 দ্বারা ভাগ করব, x স্কয়ার ভাগ 1। তাহলে লসাগুটা কি হবে আমাদের? এটা হবে x স্কয়ার। এটা কার সঙ্গে গুণ হবে? এটা কি আবার সেই 1 এর সঙ্গে গুণ হবে, x স্কয়ার। আমরা তাহলে ঠিক একই জিনিস যেটা লবে আছে সেই একই জিনিস দেখো আবার নিচেও আছে, শুধু এখানে প্লাস আছে আর এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা এটা লসাগু কি হবে? এখন তো তোমরা খুব সহজে বুঝতে পারছো, লসাগু হবে কি? x স্কয়ার। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করবো আমরা, ভাগ করলে ভাগফল গিয়ে কার সঙ্গে গুণ হবে? এই 2 এর সঙ্গে গুণ হবে। তাহলে 2 একে 2 মাইনাস, ঠিক একই জিনিস এখানে 1 আছে, তাহলে এটা দিয়ে ভাগ করলে x স্কয়ার, x স্কয়ার গিয়ে কার সঙ্গে গুণ? 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে কি হবে? x স্কয়ার হবে। এটা আমরা নিশ্চয়ই সরলীকরণ করলে কি হবে? উপরের ভগ্নাংশটা আমরা যেরকম আছে সেরকমই থাকবে, আর নিচের ভগ্নাংশটাকে আমরা এই যে ভাগ চিহ্ন আছে ভাগের পরিবর্তে যদি গুণ ব্যবহার করি তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। কি হবে? উল্টে যাবে। কেমন সেটা দেখি। তাহলে প্রথমে আমরা উপরেরটা লিখব। উপরেরটা কি আছে? 2 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড এক্স স্কয়ার, এই যে এটা আছে, এটা 2 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড এক্স স্কয়ার। এই মাঝখানে দাগ, এই দাগটাকে ভাগ বলা হয়। এখন আমরা গুণ চিহ্ন দিব, যখন গুণ চিহ্ন দিব তখন এই নিচে যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে। তাহলে এই যে লব আছে এটা হর হবে আর হরটা লব হবে, তাহলে এক্স স্কয়ার আর নিচে 2 মাইনাস এক্স স্কয়ার। এখন এইটা থেকে তো আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এখন দেখো এই যে লব এবং এখানে হর একই জিনিস আছে এবং মাঝখানে গুণ চিহ্ন যদি থাকে তাহলে আমরা কাটাকাটি করতে পারি। এখন দেখো তাহলে উপরে কি থাকলো? 2 প্লাস এক্স স্কয়ার আর নিচে থাকলো 2 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা এইটার ফলাফল পেলাম 1 ডিভাইডেড x স্কয়ারের ফলাফলটা আমরা কি পেলাম? 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস x স্কয়ার। এখন আমাদের কোন অংশ কাজ? এখন এই যে এই অংশ নিয়ে কাজ করব আমরা। তাহলে এখন আমরা কিভাবে লিখবো? এটা তো আমরা দেওয়া আছে ঠিকই, এখন আমরা লিখবো প্রদত্ত রাশি আমরা লিখছি। দেখো প্রদত্ত রাশি কোনটা লিখছি? যেটা মান নির্ণয় করতে বলছে সেটা। তাহলে আমরা এই যে এইটুকুর মান অর্থাৎ ফাংশন অফ 1 ডিভাইডেড x স্কয়ারের মানটা আমরা কি পেয়েছি? ফাংশন অফ 1 ডিভাইডেড x স্কয়ারের মানটা ফাংশন অফ 1 ডিভাইডেড 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস x স্কয়ার। এটা কার মান? এটা হলো ফাংশন অফ 1 ডিভাইডেড x স্কয়ারের মান। এরপরে কি আছে? প্লাস 1 আছে, প্লাস 1। এইটা কি আছে? ঠিক একই জিনিস, 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস x স্কয়ার মাইনাস 1 আছে। এখন দেখো ঠিক আগের মতোই, এটা একটা পূর্ণ ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা, এখানে এটা ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা। তাহলে এখন এই দুইটাকে আমরা কি করব? আবার লসাগু করতে হবে। একটু আগে যে নিয়মে করছি ঠিক একই নিয়মই হবে। তাহলে লসাগুটা কি হচ্ছে আমরা দেখি। লসাগুটা আমরা 2 মাইনাস এক্স স্কয়ার, এখানে লসাগু হচ্ছে এই যে 2 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা দিয়ে যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি, ভাগ করলে ভাগফল আমরা কত পাবো? ভাগফল আমরা 1 পাবো। এই 1টা কার সঙ্গে গুণ হবে? এইটার সঙ্গে, অর্থাৎ 2 ইনটু 2 প্লাস এক্স স্কয়ার, 2 প্লাস এক্স স্কয়ার। এরপরে কি আছে? প্লাস আছে, প্লাস কি আছে? আবার 1 আছে, লিখলাম 1। এখন দেখো এই যে লসাগুকে আমরা কি দিয়ে ভাগ করব? এই যে 1, এই 1 এর নিচে একটি কি আছে? একটি 1 আছে। তাহলে সেই 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগফল কি পাবো আমরা? অর্থাৎ 2 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড 1। তাহলে ভাগফল আমরা কি পাবো? 2 মাইনাস এক্স স্কয়ার, যেটা আছে এইটাই পাবো। তাহলে এই ভাগফলটা কার সঙ্গে গুণ হবে? এই ভাগফলটা লবের সঙ্গে গুণ হবে। কার সঙ্গে? লব। তাহলে লব কত আছে? এবার 1 আছে, তাহলে 1 এর সঙ্গে গুণ, তাহলে 2 মাইনাস এক্স স্কয়ার। ঠিক একই জিনিস এই যে হরের অংশেও আছে, এখানে শুধু প্লাস আছে আর এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা এখানে যে প্লাস দিয়েছি এখানে আমরা এবার কি দেব? মাইনাস দেব।
এক্স স্কোয়ার, তাহলে 1 ইন্টু 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই জায়গায় তাহলে আমরা কি করলাম, এই যে -1 ছিল সেই মাইনাস শুধু লিখছি, আর বাদ বাকি লবের অংশেও যা আছে হরের অংশেও একই রকম লসাগু হবে। এরপরে কি গুণ, দেখো 1 দিয়ে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে 2 আর 1 গুণ করলে কি হবে, 2 হবে। 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হবে। 1 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে, 1 হবে, 2 হবে। আর প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হবে। ঠিক একই রকম ভাবে আমরা এখানেও গুণ করতে পারি। এখানে গুণ করলে তো এটা জায়গা থাকবে, এটা প্লাসে মাইনাসে -2, আর মাইনাসে কি হবে, প্লাস হবে এক্স স্কোয়ার। গুণটা 1 দিয়ে যদি গুণ করি 2 প্লাস এক্স স্কোয়ার জায়গায় থাকবে, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার। এরপর দেখো প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার। আবার দেখো ঠিক একই জিনিস এখানেও থাকবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার। এই যে শুধু এই জায়গায় পরিবর্তন, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস। এখন দেখো 2 কয় জায়গায় আছে উপরে লাইনে, 2 দেখো দুই জায়গায় আছে, কয় জায়গায় আছে, দুই জায়গায়, এখানেও 2 এখানেও 2, 2 এবং 2 দুইটাই প্লাস, এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, 4 হবে। এখন দেখো এটা প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার সমান সমান, তাহলে বাদ গেল। ঠিক একই রকম ভাবে দেখো এখানে -2 আর এখানে +2 বাদ, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হবে, 2 এক্স স্কোয়ার, নিচে কি আছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো ঠিক আগের নিয়ম, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, যখন উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকে তখন আমরা কি করব, ভাগ উল্টালে, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার গুণ 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড কত লিখবো আমরা, এই যে এটা উল্টে যাবে, তাহলে 2x স্কোয়ার, 2x স্কোয়ার। এখন দেখো এইটা এবং এটা একই জিনিস, তাহলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে এটা যদি একই জিনিস হয় তাহলে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। আরো কাটাকাটি যাবে, দেখো 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে ভাগফল কত পাওয়া যাবে, 2 পাওয়া যাবে, তাহলে 2 ডিভাইডেড x স্কোয়ার, 2 ডিভাইডেড x স্কোয়ার। এখন এই যে প্রদত্ত রাশির ফলাফলটা আমরা কি পেলাম, 2 ডিভাইডেড x স্কোয়ার। আমি এই পাশে লিখতে লিখতে যখন ডান পাশে গিয়েছি, তোমরা অবশ্যই এগুলো নিচে নিচে লিখবে। তাহলে অ্যানসারটা আমাদের কি হচ্ছে, অ্যানসারটা হচ্ছে 2 ডিভাইডেড x স্কোয়ার। সবাই অবশ্যই খাতায় লিখবে, খাতায় না লিখলে কিন্তু শিখতে পারবে না।